হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা সকালে নতুন একটা এনার্জেটিক ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু আমার সাথে থাকবে, ঠিক আছে? আর এখন দেখো, সকাল আমি ভোর 5টায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় তো অনেক কাজ করে নিয়েছি। যেমন ধরো, ঘুম থেকে উঠে প্রথমত আমি আগে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর প্রণাম করি, তারপরে নিজেকে একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আমি কিন্তু ঘরের কাজে লাগি। আর আজকে যেহেতু ছেলের স্কুলের টিফিন বানাচ্ছি, তো ঘরের কোনো কাজে আমি হাত দিইনি। এখন আমি একটু নিজে ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরের কাজ করতে। আর রান্নাঘরে সকালে কাজ মানে প্রথমত সকালে আমি গ্যাসটা মুছে নিয়েছি একবার, তারপরে আমি রান্নাঘরের কাজগুলো আরম্ভ করেছি। ওদেরকে বানিয়ে দিয়েছি গোলা রুটি, ময়দার মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়ে দিয়েছি একটুখানি ম্যাগি মশলা আর জিরে গুঁড়ো, ওইটা দিয়ে কিন্তু, আর অবশ্যই নুন দিয়েছি, দিয়ে কিন্তু গোলা রুটি একটু তেল দিয়ে ভেজে দিয়েছি। তাহলে কী বলো তো, খুব চটপট হয়েও যায় এবং খেতেও কিন্তু বেশ টেস্টি। তো সেই জন্য সকালে এই টিফিনটাই বানিয়ে দিয়েছি। আর ছেলেরা যতক্ষণে ওই ঘরে রেডি হচ্ছে, ততক্ষণে কিন্তু ওদের ব্যাগপত্র আমি টিফিন জল সমস্ত কিছু রেডি করে দিয়েছি। আর এখন যেহেতু গরমের জন্য দুজনের স্কুলই কিন্তু সকালে হচ্ছে, তো চলো ওরা বেরিয়ে যাবে, তারপরে ঘরের সমস্ত কাজে আমি হাত দেব। আর যখন তিনজনে বেরিয়ে যায় বাইরে, তখন ঘরটাতে একদম ফাঁকা, আর তখন কিন্তু খুব ফাস্ট কাজগুলো হয়ে যায়। না হলে এরা ঘরে থাকলে সব সময় এটা না ওটা মানে চাইতেই থাকে, বা ওদের কাজ করতেই কিন্তু আমাদের বেশিরভাগ সময়টা চলে যায়। তো ওরা যেহেতু এখন নেই, তো চলো একটু তোমাদেরকে পরিবেশটা আমার দেখিয়ে দিচ্ছি, মানে বাড়ির বাইরের পরিবেশটা একবার দেখিয়ে দিচ্ছে, তারপরে ঘরের কাজগুলো আরম্ভ করব। আর এখানে না ঘর তৈরি হচ্ছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এই জায়গাটা না বেশ ফাঁকা জায়গা, তো সামনে যেহেতু একটা যদি ঘর হয় তাহলে আরও ভালো লাগবে। একদম ফাঁকা নেই, কিন্তু আমাদের সামনেটা কিন্তু অনেকটাই ফাঁকা। আর এখানে যেহেতু আবহাওয়াটা খুব সুন্দর, অনেক গাছপালা, আর আমাদের টাউন থেকে একটু দূরে আছে যেহেতু, তো সেই জন্য এখানে কিন্তু প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর। এখন দেখো ভোরের আবহাওয়া, শান্ত পরিবেশ আর পাখির ডাক, আর একদম শীতল হাওয়া, খুব সুন্দর লাগে এই সময়ে। মানে ছাদে উঠে একটু ঘোরাফেরা করে নিই। তার সঙ্গে কিন্তু আমি প্ল্যান করে নিই যে সারাটা দিন কিভাবে কাজগুলো আমি গুছিয়ে করব। এই সময় যদি একটু প্ল্যান করে নেওয়া হয় না, যে সারাদিন কী কী কাজ করব, তাহলে কিন্তু খুব সহজে কাজগুলো তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমার সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন টুকলু আর নয়ন চলে গেছে স্কুল, মানে আমার দুটো ছেলে স্কুল চলে গেছে। আর ওদের টিফিন রেডি করে, ওদেরকে রেডি করে আমি একটু চলে এসেছি একটু ফাঁকা হাওয়ায় বসতে। আর আমাদের এখানে না সকালটা এত সুন্দর লাগে, মানে ভোরের আবহাওয়াটা দারুণ লাগে। তো দেখো, সারা দিনটা তো কাজের মধ্যেই চলে যায়, কিন্তু নিজের জন্য একটু টাইম রাখতেই হয়। তো এটা আমার বলতে পারো মি টাইম, মানে একদম একান্ত সময়, যখন আমি একদম মানে নিজের মতো করে সময়টা কাটাই। আর একটু মানে ঠান্ডা হাওয়ায় ঘোরাফেরা করি, কারণ নিচে গিয়ে আবার তো মানে একবার যদি কাজে লেগে যায়, তাহলে সারাটা দিন কাজের মধ্যেই চলে যায়। তো কাজের ফাঁকে ফাঁকে কিছুক্ষণ নিজের জন্য অবশ্যই সময়টা রাখি। তো একটু তোমাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিই, সকালের আবহাওয়াটা। তো উঠেছি ভোর 5টার সময়। ভোর 5টায় উঠে
মানে কাজে লেগে পড়েছিলাম, কিন্তু ঘরের কাজে না, বাচ্চাদেরকে স্কুলের টিফিন রেডি করার জন্য, ওদের ব্যাগ রেডি করার জন্য মানে লেগে গেছিলাম। তো এখন একটুখানি এখানে ঘোরাফেরা করে তারপর যাব নিচে। আর নিচে গিয়ে আবার মানে ঘরের সমস্ত কাজে লেগে পড়বো, যেগুলো বাসি কাজ যে সমস্ত থাকে সেগুলো। এখন কিন্তু না ওগুলো কোনো কাজই হাত দিইনি, তো গিয়ে নিয়ে হাত দেবো, মানে তাড়াহুড়ো করে করলে ও 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। তো চলো নিচে গিয়ে কার্যগুলো আরম্ভ করি। আর সকাল থেকে ভিডিওটা শুরু করছি, তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো, সাথে থেকো, আর ভিডিওটা আমার অবশ্যই পুরোটা দেখো। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, অ্যান্ড সাবস্ক্রাইব করেছো, ঠিক আছে? এখন বাইরের সমস্ত কাজযোগ ছেড়ে আর আমি চলে এসেছি এখন ঘরের কাজে। আর এখন তো প্রচণ্ড গরম, আর এই গরমে সূর্য মামা একদম সকালে উঠে যায়, আর তারপরে কিন্তু প্রচণ্ড গরম লাগে। আর এই গরমে আর রোদে না বাইরের কাজগুলো করতে ইচ্ছে করে না। তো সেই জন্য বাইরের কাজগুলো আগে শেষ করে তারপরে চলে এসেছি ঘরের কাজে। আর ঘরের কাজ মানেই প্রথমত আমি আগে বেডশিটটা ঠিক করে নিই আর বেডরুমটা ক্লিন করে নিই। কেন বলো তো, আমাদের বেডরুমটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে কিন্তু আমরা একটু রিল্যাক্স করি, যেখানে আমরা একটু শান্তি পাই। দেখো, সমস্ত কাজযোগ সেরে কিন্তু আমরা বেডরুমে আসি, তারপরে যদি এসে দেখি বেডরুমটা অগোছালো, তাহলে কিন্তু মাথাটা একদম গরম হয়ে যায়। তো সেই জন্য আমি আগে বেডরুমটা বা বেডশিটটা একদম টান টান করে পরিষ্কার করে পেতে নিই। তারপরে আমি কার্য করতে করতে যদি কখনো একটু টায়ার্ড হয়ে যায়, যখন আমি এই বেডরুমে এসে একটু বসি, তখন না বেশ মনটা ভালো লাগে। তো এই হলো ব্যাপার। এইভাবেই একটু গুছিয়ে একটু প্ল্যান করে কাজগুলো যদি করে নেওয়া হয়, তাহলে বেশ ভালো লাগে। আর আমি যেহেতু সকালে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তো সেই জন্য কাজের ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাঘরের কাজগুলো কিছুটা এগিয়ে রাখি। তখন যে কাজটা আমার মনে হয় এখন একটু এই কাজটা এগিয়ে রাখলে সুবিধে হয়, তখন কিন্তু আমি তেমনভাবে কাজগুলো করে নিই, নিজের সুবিধা মতো কাজগুলো আমি গুছিয়ে নিই। তো তারপরে দেখো, এখন বেডশিটটা তো পাল্টে দিয়েছে, এখন বালিশের খোলগুলো পাল্টে নিচ্ছি। এরপরে এগুলো এখন বাইরে রেখে দেবো, এই কাপড়গুলো ভিজিয়ে দেবো কাচার জন্য। আর আজকে যেহেতু রোদটা অতটা নেই, একটু কম আছে, তো সেই জন্য কাপড়গুলো আমি দিনের বেলাতেই কেচে নেব। নাহলে অন্য দিন যখন খুব রোদ থাকে তখন কাপড়গুলো আমি বিকেলে কাচি, যেহেতু বাইরেই আমাদের করতে হয় সব কাজ কলের পাড়ে, সেই জন্য। এখন দেখো, এই জায়গাটা একটু মুছে নিচ্ছি। কিছুদিন ছাড়া ছাড়া না, প্রত্যেক দিন মোছা হয় না, কিছুদিন ছাড়া ছাড়া এই জায়গাগুলো একবার করে পরিষ্কার করে নিই। মানে প্রত্যেক দিন একটা কোণা ধরি, যেই কোণটা আমি পরিষ্কার করি। তো যাই হোক, আজকে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আর কিছুদিন ধরেই না এই কাঁচটা 2 দিন হলো মোছা হয়নি, তার মধ্যেই দাগ হয়ে গেছে। আসলে ছেলেরা এখানে মুখ দেখতে দেখতে, চুল আঁচড়াতে আঁচড়াতে আর হাত দিয়ে দেয়। তো কাঁচের মধ্যে যদি হাত দেয় তাহলে তো ওটা দাগ হয়ে যায়। তো সেই জন্য এখন কলিং দিয়ে কাঁচটা পরিষ্কার করে নিচ্ছি। এখন বেডরুমটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো সেটা না ভিডিও করা হয়নি। আসলে কী বলতো, অফ ক্যামেরায় না অনেক কাজ পেরিয়ে যায়, তো সব কিছু তাই ভিডিও করা সম্ভব হয় না। তো এখন দেখো মুছে নিচ্ছি, আর মপ দিয়েই মুছছি। প্রত্যেক দিন হাত দিয়ে মোছা যায় না, সপ্তাহতে 1 দিন বা 2 দিন হাতে মুছি, কারণ প্রচণ্ড গরম আর কাজে তাড়াহুড়ো থাকে। তো সেই জন্য মফে মুছলে আমার সুবিধে হয়। আর আমাদের এখানে প্রচণ্ড গরম, বৃষ্টি তো একটুও হচ্ছে না। প্রত্যেক দিন মেঘলা আকাশ, তারপরে বিদ্যুৎ চমকাচ্ছে, এই বিকেল হতেই বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘলা আকাশ, মনে হচ্ছে প্রত্যেক দিন বৃষ্টি হবে, কিন্তু না বৃষ্টি হচ্ছে না। প্রচণ্ড পরিমাণে গরম আর একটা অস্বস্তিকর পরিবেশ। যত বেলা বাড়ে ততটাই গরম লাগে, কিন্তু এখানে না মানে ভোরের দিকে আর রাতের দিকে কিন্তু অনেকটাই আরাম আছে, যেহেতু হাওয়াটা হয় সেই জন্য। তারপরে দেখো, এখানে আমি চলে এসেছি কাপড়গুলো ভিজিয়ে নিতে। আর কাপড়গুলো যে সঙ্গে সঙ্গে আমি কাচি সেটা কিন্তু না, কাপড়টা ভেজানোর সাথে সাথেই কাচি না, কারণ একটু যদি রেখে দিই কিছুক্ষণ ভিজিয়ে নিই, তাহলে না আমার মনে হয় যে অনেকটা সুবিধে হয় কাচতে। কারণ আমি কিন্তু খুব একটা ভালোভাবে কাচতে পারি না, মানে আমার মা যখন কাচে মানে খুব ভালোভাবে কাপড়গুলো পরিষ্কার মানে হয়ে যায় আর কি। আর আমি যখন কাচি তো আমার খুব কষ্ট হয়, জানো তো, একটু যদি নোংরা থাকে না কাচতে খুব কষ্ট হয়। তো সেই জন্য আমি চেষ্টা করি বেশি নোংরা না হওয়ার আগে কাপড়টা কেচে নিতে। আর যদি বলবি আমার সবথেকে বিরক্তিকর কাজ কোনটা, সেটা কিন্তু হলো কাপড় কাচা।
এখন কাচা ধোয়া স্নান সমস্ত কিছু সেরে চলে এসেছি পুজো করতে। তো সমস্ত কিছু ঠাকুরকে প্রসাদ, তারপরে ফুল সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি। আর যখন আমি ধূপ দেখাচ্ছি তখন শুধুমাত্র আমি একটু ভিডিও করে নিচ্ছি, কারণ কি বলো তো, পুজোর সময় যদি ভিডিও করা হয় তাহলে মনটা একটু অন্যদিকে চলে যায়। আর যখন পুজো করা হয় তখন আমার মনে হয় মনটা শুধু ঠাকুরের দিয়ে করলেই ভালো হয়। তো কোথাও না কোথাও মনে হয় একটু অন্যমনস্ক হয়ে যাওয়া হয়। তো সেই জন্য ভিডিও আমি যখন পুজো করি তখন অতটা করি না। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি এখানে আলু ভাজা করেছি। তো ছেলে বলছিল কি একদম পাতলা পাতলা করে আলু ভাজা করতে, তো সেই জন্য ওর একটু আলু ভাজা করেছি। আর বাকি না কোনো রান্না শেয়ার করতে পারিনি, কারণ কারেন্ট চলে গেছিলো, একদম অস্বস্তি লাগছিলো শরীরটা। এখন চলে এসেছি দেখো বিকেলে। বিকেলে সমস্ত রান্নাবান্না করে ঘরে সমস্ত কাজ করে চলে গেছি আমি এখন সেলাই শিখতে। তো সেলাই করে আসার পথে না দাদার সাথে দেখা হয়েছিল, তো দাদা বৌদির ঘরে গেছিলাম। তো ওরা না দেখো কিছু একটু কচুরি করে পাঠিয়েছে, যেহেতু ছেলেদের ছেলেরা খেতে খুব ভালোবাসে কচুরি, তো সেই জন্য মুগ ডালের কচুরি করে পাঠিয়েছে। তো দেখো দারুণ খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই কচুরি আর দেখো এখানে সিমইয়ের পায়েস। তো আমি না রাতে আর রান্না করিনি, কারণ এই খাবারই কিন্তু আমাদের হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে ভিডিওটা কিন্তু এখানে এন্ড করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। রাতের খাবার দেখিয়ে আমি কিন্তু এখানে শেষ করছি। তো দেখো এখানে ছেলেকে খাবার দিয়ে দিচ্ছি, 2টো করে কচুরি দিলাম আর একটু সেমের পায়েস দিচ্ছি। তো এই হচ্ছে আজকে রাতের খাবার। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।